গদাধর কি? গদাধর পণ্ডিত হলেন শক্তি অবতার। গদাধর পণ্ডিত শক্তি অবতার, আর শ্রীবাস পণ্ডিত ভক্ত অবতার। এই পাঁচজন পাঁচটি তত্ত্ব নিয়ে আসে। চৈতন্য মহাপ্রভু স্বয়ং অবতার, তার সঙ্গে নিত্যানন্দ তার অংশ অবতার, তার সঙ্গে অদ্বৈত আচার্য তিনি ঈশ্বর অবতার, গদাধর পণ্ডিত শক্তি অবতার, আর শ্রীবাস পণ্ডিত হিসেবে তিনি ভক্ত অবতার। এই পাঁচজনের কথায়, পাঁচজনের অবতারেই শক্তিতেই মহাপ্রভু প্রথমেই নবদ্বীপে নাম সংকীর্তন বা তার প্রসার কার্য চালালেন। যাই হোক, আমরা আজকে সেই মহাপ্রভুরই গতকাল আমরা কি আলোচনা করেছি যে তার জন্ম, আর জন্ম হইতে জন্ম হওয়ার 5 বছর কাল পর্যন্ত তার ক্রিয়াকলাপ, সেইগুলি আলোচনা কাল হয়েছে। আপনারা সকলেই চৈতন্য ভক্ত, সকলেই চৈতন্য কথা জানেন। তবু কি তার যে কতগুলি ছোটোবেলার বা তার সারা জীবনে যেগুলো গুরু কথা, যেগুলি রহস্য কথা ভিতরে যা আছেন, তার চরিত্র, কীভাবে তিনি এই জগতের কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হলেন, এই যে তার ভিতরের যে কথাগুলি, সেই কথাগুলি আমরা একটু আলোচনা প্রত্যেক দিন করছি। যাই হোক, গতকাল আমরা মহাপ্রভুর ছোটোবেলার কথা আলোচনা করেছি। এই 5 বছর যখন বয়স, মহাপ্রভু তখন কী করেন? কীর্তন করেন, নৃত্য করে কীর্তন করেন। কেবল নৃত্য কীর্তন করেন, তার নৃত্য কীর্তনের ভাবধারা আলাদা, উদাহৃত নৃত্য কীর্তন। এবং তিনি সেই কীর্তন যারা যারা যে সকল ব্যক্তিরা দর্শন করে, তারা সকলে কী হয়? প্রথমে আপ্লুত হয়, তারপরে আস্তে আস্তে কি তাদের দ্রবিত হয়, তারপরে তাদের মনোগ্রাহী হয়, তারপরে মন প্রাণ সব কিছু যেন সেই নৃত্যের ভিতরে ডুবে থাকে। এমনভাবে যারা যারা দর্শন করছেন নিমায় এই নৃত্যে সবাই আপ্লুত। এমনকি যারা বয়োবৃদ্ধ, বয়স্ক লোক যারা, তারা কী করছেন? তার ওই নৃত্যের তালে তালে, আর হরিনামের তালে তালে, হরিবল হরিবল তাল, আর নৃত্যর তালে তালে এই বয়স্কগণ কখন যে তারাও নৃত্য করিতেছে, এই কথাও বয়স্কগণ বুঝতে পারে নাই। তাদের মনের ভিতরে আর সেই বাহ্যিক ভাবটা নাই, আমি যে বয়স হয়েছে, আমি যে বৃদ্ধ হয়েছি, হ্যাঁ, আমি যে একটু ছোটো বালকের সঙ্গে 5 বছরের ছেলের সঙ্গে নাচছি, এই বাহ্য জ্ঞানটা নাই। তারা কী করেছে? তারাও নৃত্য করছে। কেন না? তার নৃত্যে এমনভাবে মনোনিবেশ হয়েছে, এমনভাবে মনটাকে দ্রবীভূত হয়েছে, তার এমনভাবে আকর্ষণ, যারা নৃত্য দর্শন করে তাদেরও আকর্ষণ। তাহলে নিমাই কি তার ছোটোবেলার থেকেই ঐশ্বরিক ভাবধারা দিয়ে তিনি জগতের জীবকে কীভাবে আকর্ষণ করবেন, আকর্ষণ শক্তিটা তিনি নিয়ে এসেছেন। কাজে যে তাকে দর্শন করে তার প্রতি সে আকর্ষিত হয়ে যায়, আকর্ষিত দ্রবিত হয়, এবং সে ভাবাবেশ এমনভাবে আসে তার যে সে বাহ্যিকভাবে কী করছিলেন তার এখন নৃত্য করা সম্ভব কিনা। বহু মানুষের সম্মুখেই এই ছোট্ট বালকের সঙ্গে তারাও নৃত্য করছে। নৃত্য দর্শনকারীরা যারা ওই নৃত্য দর্শন করতে আসছেন, তারা দর্শন হচ্ছে না, তারাও কী করছেন? তারাও নৃত্য করছে। এর এখানে ভাবুন, যারা দর্শন করবার জন্য আসছেন তারাও দর্শন করা আরম্ভ করে দিয়েই নৃত্য আরম্ভ করছেন। তাহলে এটাকেই তার ছোটোবেলার ভগবান, অর্থাৎ তিনি যে ভগবতভাবে জগৎ আসছেন, তার ছোটোবেলার থেকেই তার প্রকৃতিটা দর্শন করাচ্ছেন, জীবের আকর্ষণ করে, জীবের তার আকর্ষণের মাধ্যম দ্বারা। এইভাবে নৃত্য করে সুন্দর কি 5ম বৎসরের বালক, দেহটা কি ধোলায় ধূসরিত, কখনো কখনো নৃত্যে হরিবল হরিবল করে গড়াগড়ি যাচ্ছে, ধুলিতে গড়াগড়ি যাচ্ছে। আর ওই গড়াগড়ি দেখেন, যারা যারা ওই গড়াগড়ি যাওয়া দর্শন করছেন 5ম বালকে, যে নৃত্য করে, রোদন করে, কান্না করে আবার গড়াগড়ি যাচ্ছে, এটা দর্শন করে যারা যারা সেখানে উপস্থিত ছিলেন তাদের সকলেই কী করলেন? ওই ধুলিতে গড়াগড়ি দিতে গেলেন। একটি ছোটো বালক ধুলিতে গড়াগড়ি করে, রোদন করে, কীর্তন করে, নৃত্য করার পর ধুলিতে গড়াগড়ি যাচ্ছে, তাই নিশ্চয় এখানে কোনো
কোনো একটা ঐশ্বরিক বস্তু লুকিয়ে আছে, তাই আমরা সেই ভাগটার ভাগী হব না? যারা যারা বয়স্ক ছিলেন তারা মনে মনে ভাবলেন আমরা কি ওই ভাগটা আমরা নিতে পারি না? তো এই যে ছেলেটা অলৌকিকভাবে নৃত্য করলেন, আমরা সকলে নৃত্য করলাম, আর এখন সেই নৃত্য করা ব্যক্তিদের ধুলি তার শরীরে কী করছেন? গড়াগড়ি করে গ্রহণ করছেন। এই ভেবে যে সকল বয়স্কগণ ছিলেন নৃত্য করেছেন তারা সকলেই ধুলিতে গড়াগড়ি দিতে লাগলেন, সকলেই ধুলির ভিতরে গড়াগড়ি যাচ্ছে। আর কি সেখানকার ধুলি সকলের দেহের ভিতরে দেহে গ্রহণ করেছেন, মস্তকে গ্রহণ করেছেন। এমনভাবে গ্রহণ করার পর এমন সময় মা যশোদা বিষ্ণু মা সচিরানী অনেক বেলা হয়ে গেছে, পুত্র খেতে আসছেন না, তাই খোঁজাখুঁজি করছে। খোঁজাখুঁজি এসে দেখলেন যে নৃত্য করে এখন ধুলিতে গড়াগড়ি যাচ্ছে, রোদনও করছে। এসে ডাকছে, বাবা নিমাই কী করছিস? সারা শরীরে ধুলি ধুচড়িত, এমনভাবে অঙ্গটাকে ধুলিটা একদম লিপ্পিত করেছিস। আর বাবার খাবি, এখন খাবার সময় হয়েছে না। তার নিমাইকে কী করলেন? মা কোলে নিলেন। সকল ভক্তরা ওই কোলে টেনে মার সঙ্গে যে আসলেন, আর নিমাই ভক্তদের দিকে তাকিয়ে রইলেন, আর ভক্তরাও নিমাইয়ের দিকে সকলেই তাকিয়ে রইলেন। নিমাই চলে এলেন মার সঙ্গে, আর ভক্তরাও যার যার দিয়ে চলে গেলেন, যার যার কর্তব্যে চলে গেলেন। একদিন সেবা টেবা করে নিমাই রাজপথে আসছে, দেখি যে মুরারি দত্তকে আমি কালকে একটু বলেছিলাম, এই মুরারি দত্ত এখানে সিহটের থেকে এসে নবদ্বীপে বাড়ি করছে। এটি কবিরাজ, কিন্তু তিনি কি শাস্ত্র পড়েন? তিনি জ্ঞান শাস্ত্র অধ্যয়ন করেন, আর ব্যাকরণ শাস্ত্র পণ্ডিত। কিন্তু তিনিও পণ্ডিত, মুরারি ভালো পণ্ডিত, অল্প বয়সে ভালো বিদ্যা অর্জন করেছেন। কিন্তু তিনি হলেন জ্ঞানী, অর্থাৎ জ্ঞান কথা আর ব্যাকরণ শাস্ত্র, এই ব্যাকরণ শাস্ত্র অধ্যয়ন করেন। তাই কয়েকজন একসঙ্গে যাচ্ছেন রাস্তা দিয়ে। যাওয়ার পথে ওই মুরারিগুপ্ত কী করছে? তার জ্ঞানগুলা দিচ্ছেন, জ্ঞান প্রদত্ত দিচ্ছেন। জ্ঞান ওই যে যারা সঙ্গে আছে 4-5 জন, তাদের জ্ঞান তত্ত্বের ব্যাখ্যা করছে, ব্যাখ্যা করে যাচ্ছেন। আর কি মাথা টাথা লাগছে, মানে একজন যদি একজনকে বুঝাইতে যায়, মাথা লাগছে, হাত লাগছে, হাত লেড়ে আমি যখন কখনো হাত লাগি, কেন এটা একটা বসান, বুঝলেন? এরকমভাবে হাত লাগছে, মাথা লাগছে, ঘাড় লাগছে, রেলে কথা করে যাচ্ছে। আর এইদিকে নিমাই কী করেছেন? পিছু গেছে। এই নিমাইয়ের সঙ্গে তার বালক বন্ধু যারা ছিলেন তারা সঙ্গে আছেন, যাচ্ছেন। এদের অগ্রগে যাচ্ছেন মুরারি দত্ত, আর এদিকে এরা পিছনে। মুরারি যেরকমভাবে হাত নাড়াইছেন, যেরকম কণ্ঠধ্বনি, যেরকম ভঙ্গিতে কথা বলছেন, নিমাই কিন্তু পাশে যে ওই রকম হাত নাড়াচ্ছে, আর ওই কথাগুলি যেগুলি কথা বলছে ওই কথাগুলি আবার রূপান্তর করছে। ওই কথাগুলি তিনি হাত নাড়ানাড়ি করে ওই রকম কণ্ঠস্বর দিয়ে নিমাই, মানে যেরকম ভেংসালি করা, বোঝেন না? ভেংসালি করা, একজনের যে ইতিকিং করা, এরকমভাবে ঠিক প্রতিরূপ শব্দ দিয়ে, ওইরকম শব্দ দিয়েই উচ্চারণ করে আর মাথাটা লাগছে। যখন আওয়াজ পেলেন মুখমন্ত্রী, পিছনে তাকে দেখে যে এরকম নিমাই এরকম ভেংসালি করছে, বুঝলেন? কিন্তু তখন খুব মুখন্ত খুব শান্তশিষ্ট ব্যক্তি, খুব ভার, তাই আর ওকে নিমাইকে কিছু বললেন না। তবে আবার কথা আরম্ভ করলেন। এইবার অন্য কথা নয়, কোনো জ্ঞানতত্ত্ব ভক্তিতত্ত্ব কিছু নয়, কেবল জ্ঞানতত্ত্ব, যোগতত্ত্ব, এগুলি যোগশাস্ত্র বলতেছে। তাই হাত লড়াই করছে, উনিও নিমাই পিছন থেকে আর জোরে করে ওই রকম স্বরে কথা বলছেন, আর হাত লাগালাগি করছেন, ঘাল লাগছেন, পোষান খুব করছেন, যেরকম মুখন্ত করছে ওই রকমই পোষান করতেছে। এইবার কিন্তু মুখন্ত দর্শন করে প্রধান নিতে হলে আমাকে এইরকম হেউচালি করে। জগন্নাথ মিশ্রে এটা অকাল কুসন্ধ্যা একটা জন্মগ্রহণ করেছে, মানুষের ব্যবহার জানে না, লঘুগুরু জ্ঞান নাই, আমক এইভাবে খুব গালাগালি পাচ্ছে। এই গালাগালি যখন পাচ্ছেন, এবার নিমাই পণ্ডিত কী করছে, বাস দৌড়িয়ে এদিকে
এই যে নিমাই পড়ে যে বারবার তাকে ঠাট্টা করছে ঠিকই করছে, আর তার সঙ্গী যারা আছেন না, নিমাই এরকম করে আর সঙ্গীগুলো অট্টহাসি আসে, সঙ্গীগুলো অট্টহাসি আসে। এইবার নিমাই সঙ্গী সঙ্গ করে নিয়ে একবারে সম্মুখে যে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে, তোমার ওই জ্ঞানতত্ত্ব আর ওই যোগতত্ত্ব সারো, তুমি জ্ঞানতত্ত্ব যোগতত্ত্ব সেরে কৃষ্ণ ভজন করো। এই যখন মুখের দিকে যখন তাকাইছে না, বুঝলেন, নিমার চোখ দিয়ে তার চোখ দিয়ে দর্শন করে বিস্ময় মানছে, চোখের ভিতরটা কী বেরিয়ে যাচ্ছে, কী দেখলাম, কী বেরিয়ে যাচ্ছে দেখে বিস্ময় মানছে। আর কি বলেছেন যে তোমার ওই ভুড়ি ভারী জ্ঞানতত্ত্ব আর যোগতত্ত্ব সারো, কৃষ্ণ ভজন করো। এই যখন বললেন, বলার পর নিমাই এই কথা বলে নিমাই চলে গেলেন। কিন্তু ওই যে তার সঙ্গী সাথী ছিলেন মুখন্তর, আর মুখন্তর একবার বিস্ময় হয়ে দাঁড়িয়ে গেছে। তার ওই যে ভাবটা, ওইটার থেকে তার কিরকম পরিবর্তন ঘটলেন দিকে, দেহের ভিতরে পরিবর্তন ঘটে গেলেন। তার ভিতরে কি আসলে কি ভাব না, তার ভিতরে ওই যে সেটা ভুলে গেল কৃষ্ণ ভজন করো, এই কথাটার মধ্যে তার ভিতরে, তার দেহের ভিতরে যারা ঢুকে গেল, এই কথা ঢুকে যে মনটা দেহটা রোমাঞ্চ পর্যন্ত আনন্দিত হলেন, রোমাঞ্চ হয়ে গেলেন। রোমাঞ্চ হওয়ার পর আর মুখন্ত আর যাচ্ছে না, তার সঙ্গে যাকে বলে তোমরা যাও, আমি অল্প পরে যাচ্ছি। আর এইদিকে নিমাই তো ওই কথা বলেই চলে গেলেন চর্চা করে বাড়ির দিকে, তার খেলার সাথীগুলো নিয়ে যায়, চলে গেছেন। চলে যাওয়ার পর এইবার দেখি যে বাড়িতে জগন্নাথ মিশ্র আছে, মায় দেখে বললেন, ওরে নিমাই, তুই এত কোথায় কোথায় ঘুরিস, খাবার সময়টাও পাস না, হ্যাঁ আয় খাবি আয়। আরে খাবো, হ্যাঁ আমাকে সবাই পাগল বলে, কিন্তু আমি তো দেখি আমি তো পাগল নই, আর আমি ছাড়া বাকি সকলেই পাগল, আমি ছাড়া বাকি সকলেই পাগল। কী বলছিস পাগলামি কথা? মায় বললেন, এটা কি হয়, তুই ছাড়া সকলেই পাগল? এইগুলি কথা, এই 5 বছরের বালক এইগুলি কথা, বড় বড় কথা, ছোটো ছোটো বড় বড় কথা কেন বলিস? এমন সময় মুরারি দত্ত সেখানে যে হাজির, মুরারি দত্ত যে হাজির হয়ে দেখে নিমাই মায়ের কাছে দাঁড়িয়ে আছে। মুরারি আর দেরি করে নাই, যে ষষ্ঠাঙ্গে নিমাইকে প্রণাম জানিয়েছে, ষষ্ঠাঙ্গে নিমাইকে প্রণাম করছে। নিমাই কী করলেন, তাড়াতাড়ি করে ওই মুরারিকে দেখে ভাবলেন মার কাছে বিচার দিব, বাবার কাছে বিচার দিব নাকি, হ্যাঁ, তাই মার আসলের তলে ঢুকছে, তখন জগন্নাথ কৃষ্ণ বললেন, মুরারি তুমি এটা কী করলে, আমার ওই নাবালক পুত্রকে তুমি প্রণাম জানালে, এমন কি হয়, তার অপরাধ হবে না? তুমি বিজ্ঞ হয়ে এই শিশু বাচ্চাকে প্রণাম করে তাকে অপরাধী কেন করো, এটা তুমি কি করলে? তখন মুরারি বললেন, জগন্নাথ মিশ্র, অল্প কিছুদিন পরেই তুমি বুঝতে পারবে তোমার ঘরে কী এসেছে, অল্প কিছুদিন পরে তুমি বুঝতে পারবে, আজ বুঝতে পারলে না, অল্প কিছুদিন পরে তুমি বুঝতে পারবে তোমার ঘরে কে জন্ম নিয়েছেন। এই কথাটা তোমাকে আমি ভুলে গেলাম, আমি আর চলে যাচ্ছি। এই কথা ভুলেই মুরারি চলে গেলেন। মুরারি যখন চলে গেলেন, মায়ে শিশু ছেলেটাকে সুন্দরভাবে হাতটার করালেন, করিয়ে তারপর বললেন, নিমাই এখন তো বিকাল হয়ে গেছে, কোথাও যাবি না, ঘরে থাকবি। বলে, মা এই ঘরে থেকে কী করবো বলো তো দেখি, ঘরে থাকার আমি কোনো উৎস দেখি না, ঘরেতে কিছু নাই, কোনো খেলার সাথী নাই, কোনো লোকজন নাই, হ্যাঁ কোনো লোকের, আমি তো খেলার সাথীদের খেলাধুলার মাঝখানে থাকতে চাই, হ্যাঁ অতএব মা তুমি আমাকে নিয়ে চিন্তা করো, আমি আজ তুমি নির্ঘাত না হতে রান্না বান্না করো, ভোগ লাগাও, হ্যাঁ সেবা দাও, ঠাকুরকে সেবা প্রদান করো, তুমি আমাকে নিয়ে এত চিন্তা ভাবনা কেন করছো? সেদিন ওইভাবে চলে গেলেন। রাত্রি প্রভাত হয়ে গেল। প্রভাত হওয়ার পরে
বিমায়ে উঠছেন জগন্নাথ মিশ্র, তিনি খুব অভাব, সংসারে খুব অভাব, তাই সকালবেলায় যে তিনি দান করে আর্নিং করে যে বেরিয়ে যায়, সারাদিন পরে সন্ধ্যাবেলায় আসে, কারণ ইনকাম করতে হবে না, এই যে বেরিয়ে যায়, সংসারে খুব অভাব। তো ওই দিন যাবে জগন্নাথ মিশ্র চলে যাবে, এমন সময় একজন কৈক্ষিক ব্রাহ্মণ, বৈষ্ণব কৈক্ষিক ব্রাহ্মণ একজন জগন্নাথ মিশ্রের বাড়িতে আসে, এসে বললেন, আমি তো বহু দূর থেকে এসেছি, আমি পরিক্রমা করছি, বিভিন্ন তীর্থ ঘুরে পর্যটন করে এবার নবদ্বীপে আসলাম। নবদ্বীপে কোথায় আহার করব, আমার ভিক্ষা করার কোনো জায়গা পাচ্ছি না। আমি শুনলাম আপনি খুব নিষ্ঠা প্রিয় বৈষ্ণব ব্রাহ্মণ, তাই আপনার কাছে আমি আতিথ্য গ্রহণ করতে চাই। জগন্নাথ মিশ্র বলেন, হ্যাঁ সুন্দর কথা, এটা তো আমার পরম সৌভাগ্য, আসুন উচ্চাঙ্গ আসনে বসতে দিলেন, তাকে পুনরুদ্ধ করালেন। ব্রাহ্মণকে বৈষ্ণবকে যেভাবে সম্মান করতে হয় সেইভাবেই তাকে সম্মান করিয়ে লাগলেন, সেভাবে সম্মান করছেন, শ্রদ্ধান্বিতভাবে তাকে সম্মান করলেন। তারপর বললেন যে ঠিক আছে, তাহলে এক কথা, আপনার পূজা করবেন? বলে হ্যাঁ, আমার স্নান অনেক হয়ে গেছে, তো পূজা করবেন, এই মন্দির ঘরে যান, এই ঘরে পূজা করেন। মন্দির ঘরে প্রবেশ করে সেখানে সুন্দরভাবে তার পূজা অর্চনা করলেন। করার পর এইবার বলছে যে তাহলে আপনি এখন ভিক্ষার জন্যে রান্না বান্না করবেন। হ্যাঁ, আমি তো 2-3 দিন কোনো ভিক্ষাই গ্রহণ করছি না, কারণ ভিক্ষা পাচ্ছিও না, সেরকম যোগ্য জায়গাও পাচ্ছি না, কাজেই আপনার এখানে পেলে একটু ভিক্ষা করবেন। জগন্নাথ মিশ্র বিপদে পড়লেন, বাড়িতে মহাবৈষ্ণব অতিথি রেখে তিনি বাইরেও চলে যেতে পারছেন না, অতিথিকে ফিরে যাবে, তাই জগন্নাথ মিশ্র যাচ্ছেন না যে তাকে জোগাড় করে দিলেন, সমস্ত জোগাড় করে দিলেন। জোগাড় করার পর বৈষ্ণব নিজেই রান্না করছেন, দেখুন নিজেই রান্না করছেন, নিজে গোপাল ভোগ দিবেন, নিজে রান্না করছেন, রান্না হয়ে গেল। রান্না করার পর এবার যা কিছু জোগাড় দিয়েছিলেন সুন্দরভাবে রান্না করেছেন, গোপালের ভোগ সাজাইছেন। কিন্তু ওই বৈষ্ণব গোপাল বংশে দীক্ষিত বৈষ্ণব, তিনি গোপাল ভজন করে গোপালকেই সেবা করবেন। তাই যখন সমস্ত কিছু আরম্ভ জোগাড় করে নিয়ে যখন সমস্ত কিছু ভোগ লাগাইছে, আর যখন গোপালের নামে নিবেদন করছে, ভাই দিতে এক গোপাল যায় নাই, বুঝলেন, বাড়ি গোপাল নিমাই যে যখনই উনি সব পূজা নিবেদন করছে, আর গোপাল যে ধাম খাওয়ানো করছে, নিমাই যায় না, খেয়ে ফেললেন। খেয়ে যখন ফেললেন তখন দেখি উচ্ছিষ্ট হয়ে গেল। বলছে এই কী করলেন? যখন ধ্যান চোখ মেলে দেখে যে তার সেই গোপালের ভোগটা একটা শিশু বাচ্চা এসে হাত দিয়ে সেটা খাচ্ছে, খেয়ে ফেললেন। তাহলে ছি কী করলো এটা হবে না, এটা গোপালে কী করে আমি ভোগ দেবো, গোপাল অনাহারে থাকবে, আজকে আমার 2 দিন পরে আমি একটু আহার গ্রহণ করবো, তাও হলো না, ভাগ্যে তাও জুটলো না। হ্যাঁ, বৈষ্ণব বড় দুঃখ করছে। এদিকে নিমাইকে এই কাণ্ড করা দেখে আর জগন্নাথ মিশ্র অগ্রসর হয়ে দেখলেন ছেলে এই কাজ করলেন। তুই কী করলি রে নিমাই? বৈষ্ণব সভায় ব্যাঘাত ঘটালি তুই না ব্রাহ্মণের পুত্র, তোর এটুকু জানা নেই? তুই তো এখন ছোটো 5 বছর তুই বুঝিস না, ভোগ লাগাচ্ছে, ভোগের পরে তো প্রসাদ দিবেই, তুই আগেই খেয়ে ফেললি, আগেই প্রসাদটা গ্রহণ করলি, হলো না বৈষ্ণব না খেয়ে থাকবি। এই কথাটা ছেলেটাকে নিয়ে আসলেন, শশীরানী তাকে কোলে নিলেন, কাছে নিলেন, আর জোরাত করে ব্রাহ্মণকে বলছে, ব্রাহ্মণ আমার বহু অন্যায় হয়েছে, আমার ছেলেটাকে নিশ্চয় আমি ধরে রাখা হচ্ছে, কিন্তু রাখতে পারি নাই, অন্যায় করে। তাহলে ব্রাহ্মণ আবার আপনি রন্ধন করুন, নাহলে গোপালকে আপনি যদি অনাহারে থাকেন তাহলে আবার অকল্যাণ ঘটবে। আপনি ব্রাহ্মণ, আমিও ব্রাহ্মণ ভোজন না পেলে গৃহস্থের অকল্যাণ ঘটে, আপনি পুনরায় রন্ধন করুন। আবার তাকে যাকে জোগাড় দিলেন, আবার রন্ধন করলেন।
রন্ধন করার পর এবার আবার কী করেছেন, আবারও ঠিক যখনই গোপালের নামে নিবেদন করছে না, চোখ বুঝে আসেন গোপালকে নিবেদন করছেন গোপালের নামে। ওই ছিল নিমাই, নিমাই বাড়িতে নাই, রাস্তায় গেছে, তৎক্ষণাৎ এসে আবার ধাম এবার আরও বেশি করে খাচ্ছে, এবার না আরও বেশি খাচ্ছে। এইদিকে ব্রাহ্মণ শিশু কী করলো কী করলো কী করলো, করতে আসছি একবার সর্বনাশ করে বলে আমার গোপালের ভোগ লাগান হলো না, ভোগ ক্যান্সেল হয়ে গেল। ব্রাহ্মণ প্রধান্বিত হয়েছে, প্রধান্বিত বলবে না আমি আর রন্ধন করবো না, সেবাও করবো না, অনায় একবার চলে যাবো, এই বাড়িতে আমার সেবা হবে না। জগন্নাথ মিশ্র চিন্তা করলেন কী করলো ছেলেটা আমার, কী করলো, আমি তো ভাবি নাই এটা, কিন্তু ছিলই না, কোত্থেকে এসে এই কাণ্ডটা করলেন। আর আগে নাই পাশে নাই, যখনই ভোগ নিবেদন করছে তখনই ছেলেটাই সেইভাবে দুবার নষ্ট করলেন। ব্রাহ্মণের কাছে করজোড়ে প্রার্থনা করছে। এমন সময় ব্রাহ্মণ বলছে না আমি আর রন্ধন ক্রিয়া করবো না, আমি আহার করব না, আমি আজ অনাহারে থাকবো, গোপাল আমাকে আহার লেখে নাই, গোপালের আমার জন্য আহার লেখে নাই, অতএব আমি আজ অনাহারে থাকবো। এমন সময় বিশ্বরূপ আছে, সমস্ত কথা জানলেন, ছোটো ভাই কাণ্ড করেছে। বিশ্বরূপ দেখতে খুব সুন্দর, আর বিশ্বরূপ নামের সঙ্গে সেই বালকের কত, বালক তখন 15 বছরে হয় নাই, 14 বছরের বালক বিশ্বরূপ এসে যায় জোরাত করে ব্রাহ্মণকে বলে, ব্রাহ্মণ আপনি বৈষ্ণব, পরম বৈষ্ণব, আপনি যদি আমাদের বাড়িতে আহার গ্রহণ না করেন তাহলে আমাদের বাড়ির অকল্যাণ ঘটবে, তাই আমি আপনাকে অনুরোধ করছি আপনি পুনরায় কিছু একটা রন্ধন করে আপনি ভোগ লাগিয়ে দেন, একদম কিছু একটা। তখন বললে যে আর কিছু লাগবে না, ঠিক আছে। যখন বিশ্বরূপকে দেখলেন, বিশ্বরূপের রূপ দর্শন করে বৈষ্ণবে মনের ভিতরে এমন দ্রব্য ভাব আসছে, দ্রবিত হয়েছে, এই কী ছিলেন, কী অপরূপ চেহারা, হ্যাঁ, কি মনুষ্য না দেবতা, মনুষ্য না দেবতা এমন ভাবছে। তাই আজ বিশ্বরূপের কথায় সেই ব্রাহ্মণ পুনরায় মানে একটি আলু, অন্য নাম আসেনি, আলু আর কিছু অল্প চাল আমি একসঙ্গে মিশিয়ে করে নিয়ে আমি ভোগ লাগিয়ে বেশ। ব্রাহ্মণ আবার রন্ধন করলেন, রন্ধন করে দেখেন এইবার কী করেছেন, নিমাইকে শশী মাতাকে বলছে, নিমাইকে এই ঘরের ভিতরে রেখে দরজাকে কি বন্ধ করো, আর বাইরে পাহারা থাকে, দশটি হাতে নিয়ে পাহারায় আসে, বুঝলেন, লোক লাগিয়ে দিচ্ছেন, যতটা দরজা আছে খিড়কি আছে সব দরজা খিড়কি বন্ধ করছে, আর খিড়কির পারে এবং দরজার পারে লোক রাখছেন, যাতে কোনো প্রকারে ওই নিমাই বের হতে না পারে। এই বৈষ্ণবের সভা হতে হবে না, নিমাই যাতে বের হতে না পারে। রন্ধন শেষ, সমাজে জোগাড় করে এবার এক ব্রাহ্মণ গোপাল আমি নিবেদন করছেন, নিবেদন করার সঙ্গে সঙ্গে আর তো এখানে কেউ নেই, বুঝলেন, নিবেদন যখন করেছে গোপালকে আছে শেষ নিমাই যা সেখানে উপস্থিত ফিরে দিয়ে বেশ কর্তা থাকে না, কর্তা, বুঝলেন, ভগবানের যে কর্তা থাকে, কর্তার উপরে নিমাই বসে গেছে, এই তো ধানে আছেন, গোপাল ভোগ লাগিয়েছে, নিবেদন করছেন, মন্ত্রস্থ করতেছেন, আর এইবার বসে বলছে, ও বৈষ্ণব ব্রাহ্মণ তুমি আমাকে দর্শন করো, আমাকে দর্শন করো। তখন দেখে কি যে সেই ব্রজের কানাই এখানে গোপাল হয়ে আছেন, বুঝলেন, ব্রজের কানাই নিমাই গোপাল ব্রজের কানাই হয়ে আছেন, ব্রজের কানাই দর্শন করলেন যে আমি সেই তুমি বারবার আমাকে ডেকে ভোগ লাগাও, আমার গোপাল, তুমি গোপালের ভোগ লাগাও, আমি তো সেই গোপাল, উপস্থিত থাকতে তুমি কোন গোপালকে দিবে, কাজে তুমি ভোগ লাগাও, নিবেদন করো, আমি যে গ্রহণ করি। দর্শন যখন গেলে কেউ নাই, আর সেই ব্রাহ্মণ আর দর্শন করে সে বৈভবরূপটা দর্শন করে প্রত্যেক ব্রাহ্মণ একদম উন্মাদনায় পরিণত হয়েছে, তার বাহ্যজ্ঞান হারিয়ে ফেলছে,
আমি কি দর্শন করতেছি, কে এসে সেই গোপাল, সেই ব্রজের গোপাল এখানে এইভাবে আসেন। দর্শন করে কী করছেন, এবার ওই তক্ষিক ব্রাহ্মণ প্রণামের উপর প্রণাম করছেন আর স্তব করছেন। গোপাল স্তব করা শুরু করছে, গোপাল স্তব করা শুরু করছে। গোপালকে বলছেন, থেকে গোপাল তাহলে তুমি গ্রহণ করো প্রসাদ, তোমার ওই উচ্ছিষ্ট প্রসাদ আমি গ্রহণ করবো। এইবার গোপাল স্বয়ং নিজেই প্রসাদ ছাড়ছেন। এবার কি তক্ষিক ব্রাহ্মণ দর্শন করছেন, তক্ষিক ব্রাহ্মণ দর্শন করতেছেন, গোপাল গ্রহণ করলেন। গোপাল গ্রহণ করে আর গোপাল নিমায়ও নেই, সেখানে নিমায়ও নেই, গোপাল নেই, ঠিক আছে, নিমায়ও নেই। নিমাই যখন নেই, গোপাল নেই, এইবার ব্রাহ্মণ কিছু প্রসাদ গ্রহণ করে যা অবশিষ্ট ছিলেন সর্বাঙ্গে সেই প্রসাদ কী করেছেন, লেপন করেছেন, সর্বাঙ্গে লেপন করেছেন। সর্বাঙ্গে লেপন করে ওই মন্দিরের ভিতরে গড়াগড়ি যাচ্ছে। জগন্নাথ কৃষ্ণ সে দর্শন করলেন। কী হলো, বৈষ্ণব আপনি প্রসাদ গ্রহণ করেননি? বলে হ্যাঁ, আমি প্রসাদ গ্রহণ করেছি, কিন্তু আমি প্রসাদ গ্রহণ করে এত আনন্দ, সেই আনন্দ তোমার কাছে ভাষায় প্রকাশ করতে পারবো না। মিশ্র, তবে কি আমি একটাই কথা তোমাকে বলে যাই, তুমি পরম কৃতার্থ, তুমি পরম বৈষ্ণব, আর তোমার ঘরে যে এসেছে তুমি পরে বুঝতে পারবে, এখন আর বুঝতে পারবে না। আমি যা বলে গেলাম, আমি তোমার ঘরে আসবো। আর নিমাইকে বললেন, নিমাই তুমি তো এখানে আছো, অর্থাৎ তোমাকে তো আমি দর্শন করলাম, আমি যতদিন নবদ্বীপে আছি প্রত্যেক দিন তোমার সঙ্গে আমি একবার হলেও দর্শন করতে আসি। হ্যাঁ, সেই জায়গাটা তক্ষিক ব্রাহ্মণ প্রত্যেক দিন নিমাইকে দর্শন করতে আসে, কিন্তু গোপন কথাটা জগন্নাথ কৃষ্ণকে বললেন না। জগন্নাথ কৃষ্ণ চিন্তা করলেন, নিমাই হলো, দেখে কি নিমাই ঘরের ভিতরে নাই, নিমাই বাইরে, নিমাই অন্য জায়গায় খেলতেছে। ঘর খুলে দেখলেন না, ঘরের ভিতরে নিমাই নেই। হ্যাঁ, ঘরের ভিতরে নিমাই আমাদের খেলছে, যে নাচছেন, শশীমতো রাখছেন, বাবা নিমাই আয়, বৈষ্ণবের যে গোপাল ভোগ লাগাচ্ছে উচ্ছিষ্ট ভক্ষণ কর, প্রসাদ খা। গোপাল বলছে, মা প্রসাদ আমি খেয়ে দিয়েছি, তো তোমরা কেউ দেখলে না, প্রসাদ আমি খেয়ে দিয়েছি, উদর পূর্ণ, মা আমি আর খেতে পারবো না। জগন্নাথ কৃষ্ণ যখন শ্রবণ করলেন না, হায় সর্বনাশ, তাহলে কী কথা, নিমাই কোত্থেকে বেরোলো, কীভাবে বেরোলো? দরজা বন্ধা আছে, পোহারা যারা ঘুমে সব আছে, কেউ কারো চোখে করলেন না। অদর্শনে তো ভাবে গোপাল বেরিয়ে আসবে না, আবার বলছে আমি প্রসাদ খেয়েছি, তার মানে গোপাল আজকে প্রসাদ খেয়েছে। এই ধারণা করে গোপালের প্রতি শ্রদ্ধা ভক্তি সহিত আর জগন্নাথ মিশ্র চলছে। কাজেই নিমাইয়ের কথা, গোপালের কথা, ছোটোবেলার তাদের কতগুলি লীলা, এই লীলা কথাগুলি আমাদের জানা দরকার আছে। কারণ আমরা যেহেতু চৈতন্য ভক্ত, চৈতন্য মহাপ্রভু কীভাবে জগতে তিনি বিরাজিত হলেন, কীভাবে তিনি আসলেন, হ্যাঁ, কীভাবে তিনি কর্ম করলেন, কী কর্মের দ্বারা তিনি চৈতন্য মহাপ্রভু হলেন, এই যে কথাগুলি। তারপরে উনি নীলা চলে গেলেন, নীলা চলে যায় কী করলেন, আর এই জগতে কী করে জগতে নাম প্রসার করলেন, এইগুলো প্রসারের দিকে একটার পর একটা স্তবক আছে। যা হোক, আজকে কথা কীর্তন এখানেই রাখি, একটু ভাগবতে যাই, হাতে মাত্র 15 মিনিট সময় আছে। রাত্রি করাবো না, কারণ আজকে নিবেন গোস্বামীর বাড়িতে মনসা পূজার নিমন্ত্রণ আপনারা বোধহয় পাইছিলেন, কিন্তু কেউ তো যাবেনই না, যাবেন না, কথা আমি বলতে পারি না, যাবেন সবাই মনসা পূজার প্রসাদ দেওয়া যাবে। তখন কী বলছেন, লাস্ট কথাটা বলেছিলেন যে দেহ সবয় অবতারী পরমে অধিকারী এ মর্যাদা নাহি নারায়ণে। কালকে কথার আলোচনা হয়েছে যে পরমের যারা অধিকারী ছিলেন,
হ্যাঁ, এই মাধুর্য রসের তারা অধিকারী নয়। পরমে যে নারায়ণ ছিলেন, নারায়ণও সেই মাধুর্য রসটা পায় নাই, যে রস ব্রজের কৃষ্ণ ব্রজেতে দিয়েছেন। ব্রজ গোপীদের কাছে যে রস ছিলেন, যে রস প্রাপ্ত হয়েছে, এই রসটা নারায়ণের কাছেও নেই। যত পরব্রহ্ম আছে 14 ভুবনের ভিতরে, এই 14 ভুবনের ভিতরে যত ব্রহ্মা থাক, বিষ্ণু থাক, নারায়ণ থাক, এরা কেউ সেই মাধুর্য রসের খবর জানে না। তাতে সাক্ষী সেই রমা, নারায়ণের প্রিয়তমা, পতিব্রতা গণের উপাস্যা। আবার বলছে কি, যারা পতিব্রতা নারী, তাদের উপস্যাকে, পতিব্রতা নারীদের উপস্যা হলেন নারায়ণের স্ত্রী, নারায়ণের প্রিয়তমা যিনি লক্ষ্মী। হ্যাঁ, সেই লক্ষ্মী, যিনি লক্ষ্মী, তাই তারা হলেন সাক্ষী। যারা তাতে সাক্ষী সেই রমা। রমা মানে এখানে রমা শব্দটা মহিষী নারীর কথা বলেছে। রমা শব্দে মহিষী নারী। তাতে সাক্ষী সেই রমা, নারায়ণের প্রিয়তমা, মানে নারায়ণের প্রিয়তমা যে লক্ষ্মী, সেই তার সাক্ষী আছেন। কি? পতিব্রতা গণের উপস্যা। যারা পতিব্রতা, তাদের পতিব্রতা যারা, তাদের উপস্যা সেই মাধুর্য রস প্রেম। দেহ সে মাধুর্য লবে, সারি সব কাম্য ভোগে, ব্রত করিল তপস্যা। আর সেই মাধুর্য রস প্রাপ্ত হওয়ার জন্য কী করলে? লক্ষ্মী সমস্ত কাম্য কামনা ত্যাগ করে তিনি ব্রতধারী হলেন। ব্রতধারী হয়ে তপস্যা করলেন, কী করে আমি সেই ব্রজ মাধুর্য রসটা প্রাপ্ত হব। এটা মানে নাই, এটা তো একটা তত্ত্ব। কি এটা? লক্ষ্মী দেবী নারদমণি যখন ওই যে আনছিলেন যে পারিজাত পুষ্প, এই পারিজাত পুষ্পর জন্য ব্রত করছিলেন। কেন? যে জন্মে জন্মে জানো এই স্বামী যে পেয়েছি, এই স্বামী যেন বারবার পাই, তার জন্যে যে ব্রত করেছিলেন। তাই এখানে যে কথা দিচ্ছে, তাতে সাক্ষী সেই রমা, নারায়ণের প্রিয়তমা, পতিব্রতা গণের উপস্যা। দেহ যে মাধুর্য লোভে, সারি সবকাম ভোগে। তারা মাধুর্য লোভে সমস্ত কিছু ত্যাগ, মাধুর্য লোভ অর্থাৎ মাধুর্য রস যাতে পায়, সেই রসের আকাঙ্ক্ষায় তারা কী করলেন? কামনা ভোগ বাসনা সব ত্যাগ করলেন। ত্যাগ করে ব্রত করিল তপস্যা। ব্রত সাধন করতে লাগলেন, তপস্যা করতে লাগলেন। সেই তো মাধুর্য সার, অন্য সিদ্ধি নাহি তার, দেহ মাধুর্যাদি গুণখনি। আর সেই তো মাধুর্য সার, এই যে তপস্যা করে যে রস প্রাপ্ত হইলেন ব্রজরস, সেই দেখলেন কি এটাই ব্রজরসটাই মাধুর্যের সার রস। অন্য সিদ্ধি নাহি তার, এটা যদি কেউ প্রাপ্ত হয়ে যায় আর অন্য কোনো সিদ্ধি সাধনার প্রয়োজন নেই। ব্রজগোপীরা কি অন্য কিছু সাধনা করছে? হ্যাঁ, তারা কৃষ্ণ রসামৃত সাগরে ডুবেছিলেন, তারা মাধুর্য রস প্রাপ্ত হয়েছে। তাদের ভিতরে ওই সখ্য দাস্য বাৎসল্য শান্ত মধুর 5টি রসের সংমিশ্রণ করে মাধুর্য রস, সেই মাধুর্য রস প্রাপ্ত হওয়ার পরে গোপীদের আর অন্য আকাঙ্ক্ষা ছিল না। গোপীদের মনে আর কোনো আকাঙ্ক্ষা নেই। হ্যাঁ, সেই তো মাধুর্য সার, অন্য সিদ্ধি নাই তার, দেহ মাধুর্যাদি গুণ খনি। আরও সব প্রকাশে তার দৈত্য গুণভাসে, যাহা যত প্রকাশে কার্য জানি। আর সব প্রকাশকে, অর্থাৎ এই মাধুর্য রসের সঙ্গে সঙ্গে আরও যে আনুষঙ্গিক দিকগুলি আছে, এই সব বস্তু করে ক্রমে ক্রমে শ্রীকৃষ্ণ প্রকাশ করেছিলেন তাদের কাছে। তার দৈত্য গুণভানে, সেই কৃষ্ণের যেগুলি গুণরাশি, সেই গুণরাশিগুলি আস্তে আস্তে গোপীদের কাছেই প্রকাশিত হয়েছে। অন্য সেই গুণরাশির কথা তখনকার দিনে বুঝতে পারে না। যাহা যত প্রকাশে কার্য জানি, গোপী ভাব দর্শন নব নব ক্ষণে ক্ষণ, তার আগে কৃষ্ণেরও মাধুর্য। তাই গোপীভাব দর্পণ, এই যে গোপীভাব দর্পণ মানে কি আয়না, গোপী ভাবটাকে আয়নার সঙ্গে তুলনা করছে। কি? আয়নায় যেরকম নিজের মুখটাকে দর্শন করা যায়, হ্যাঁ, দর্শন করে নিজের প্রতিবিম্বটা আসে, আপনি গোপীভাবে গোপীকে দর্শন করে আপনার সেই গোপীভাবটা
আপনার অন্তর্দর্পণে যাতে উদিত হয়, অন্তর আয়নায় যাতে তার দেখতে পারেন, দর্শন করতে পারেন, সেই করে গোপীভাবে দর্পণ মন নব নব ক্ষণে ক্ষণ, নতুন নতুন ক্ষণ, এমন একটা ক্ষণ আসে গোপীদের যতই দর্শন করে তাদের যে ভাব রহস্য ক্রমাগত একটার পর একটা, একটার পর একটা ভাব তাদের ভিতরে আসছেন, সেগুলি বারবার দর্শন করছে। তার আগে কৃষ্ণেরও মাধুর্য, আবার তার সঙ্গে কি কৃষ্ণের মাধুর্যতা, মাধুর্য মানে মধুরতা, কৃষ্ণের যে মধুরতা সেগুলি অনুধাবন করে গোপীরা কৃষ্ণের মধুরতা অনুধাবন করে তারা সবসময় উদাত্ত এবং সন্তুষ্ট হয়ে তারা কৃষ্ণভাবে ভাবান্বিত হয়ে যায়। তাই কি সর্বপরিত্যাগ করে কৃষ্ণকে ভজন, সর্বপরিত্যাগ করে যিনি কৃষ্ণ ভজন করে, কৃষ্ণ সেবা কৃষ্ণ কৃষ্ণ হয়ে ভজন, অর্থাৎ কৃষ্ণ সেবাই সব, অন্য কোনো সেবা তাদের কাছে আর নেই, তারা অন্য কোনো সেবার কথা চিন্তা করে নাই। তাই দোহে করে হুড়াহুড়ি বারে মুখ নাহি ভুরি নব নব দোহার প্রাদুর্য। তাই কৃষ্ণকে দর্শন করার জন্য দর্শন দর্পণে তারা কী করে দোহে করা হুড়াহুড়ি, অর্থাৎ প্রত্যেকের মতো তাড়াতাড়ি করে কখন যাব, আরও কি বারে মুখ নাহি মুড়ি, অর্থাৎ এমনভাবে তারা বেরিয়ে যায়। তো কেউ মাথা মুন্ডন, অর্থাৎ মাথাকে পরিষ্কার করা, সিটি করা, সৌন্দর্যতা করা, তা নয়, নব নব দোহার প্রাদুর্য, যে যেভাবে নতুনভাবে আসেন সেই নতুনভাবে উদ্দীপনা নেয়, তারা নতুনভাবে শ্রীকৃষ্ণের কাছে যাওয়ার জন্যে, তার মাধুর্য রস প্রাপ্ত হওয়ার জন্যে তারা গতি করছেন। আর কর্মরূপ যোগজ্ঞান বিধিভক্তি তপধ্যান ইহা হইতে মাধুর্য দুর্লভ। দেখছেন কী কথা বলছে? কর্ম জপ, এই যে আমরা কর্ম, অর্থাৎ কী কর্ম করি আমরা সাধারণত? আমরা ধর্মকর্ম করি, যারা ধার্মিক ব্যক্তি ধর্মকর্মগুলি করা হয়, তারপরে কর্ম করতে হবে। জপ, আমরা যেটা জপ করি, যোগ, কোনো যোগ যদি করা হয়, এবং জ্ঞান, এই কর্ম জপ যোগ জ্ঞান, বিধিভক্তি তপধ্যান, এগুলো হলো বিধিভক্তি। বিধিভক্তি কোনটা? যেটা বৈদিক আচারে যে ভক্তি তাকে বলে বিধিভক্তি। বৈদিক আচারে যে ভক্তি করা হয় তাকে বলে বিধিভক্তি। তাই বিধিভক্তি তপধ্যান, বিধিভক্তি আর তপস্যা এবং ধ্যান, উহা হইতে মাধুর্য দুর্লভ, এগুলির ভিতর দিয়ে মাধুর্য রাস্তা প্রাপ্ত করা যায় না। এগুলি দ্বারা সেই গোপীদের যে মাধুর্য রস, এই রসটা এই করে পাবেন না। কি? কর্ম জপ যোগ জ্ঞান, বিধিভক্তি এবং তপস্যা, এর দ্বারা ধ্যান, এর দ্বারা সেই মাধুর্য দুর্লভ রসটাকে পাওয়া যায়। কেবল সে রাগমার্গে ভজে কৃষ্ণ অনুরাগে, তারে কৃষ্ণ মাধুর্য সুলভ। কেবল তিনি রাগমার্গের দ্বারা অনুরাগের ভজন করে, অনুরাগ দ্বারা। তাহলে কি যে বলছে না যে অনুরাগের ভজন না হইলে মিলে না সেই নন্দের নন্দ, অনুরাগের ভজন না হলে মিলে না সেই নন্দের নন্দ। নন্দের নন্দকে পেলে অনুরাগের দ্বারা ভজন। অনুরাগ কি? কোনো ভক্তে যদি মনে করে আমি ভগবানকে প্রাপ্ত হব, তাহলে তার কি আগে তার হৃদয় পেতে হবে, কি আগে প্রধান দিতে, ভগবানকে আমি পাবই। ক্রোধে কী হবে? তার অনুরাগ সৃষ্টি করবে, অনুরাগ সৃষ্টি করে অনুরাগের ভজন হবে, কঠিনভাবে তাকে পাওয়ার জন্য যত্ন করবে, তারপরে সেই অনুরাগের ভজন দ্বারা সে প্রাপ্ত হতে পারে। ইয়া হইতে মাধুর্য দুর্লভ, কেবল সে রাগমার্গ ভজে কৃষ্ণ অনুরাগে, তারে কৃষ্ণ মাধুর্য সুলভ। যারা অনুরাগে রাগমার্গে যারা অনুরাগের দ্বারা কৃষ্ণ ভজন করে তাদের কাছে কৃষ্ণের সেই মাধুর্য রাস্তা সুলভ, অর্থাৎ অতি সহজ। সেই রূপ বোঝাশ্রয় ঐশ্বর্য মাধুর্যময়
দিব্য গুণ ঘন রত্নালয়, সেইরূপ বোধাশ্রয়, সেইরূপ অর্থাৎ সেই কৃষ্ণরূপে ব্রজের যিনি আশ্রয় রূপ আছেন, আর ঐশ্বর্য মাধুর্যময়, সে ব্রজের যেটা ঐশ্বর্য, যে ঐশ্বর্য দ্বারা কৃষ্ণ গোপীদের বা তখনকার ভক্তদের তিনি মাতিয়ে রাখতেন, তাকে ঐশ্বর্য রস ছিলেন, ঐশ্বর্য শক্তি, সেই শক্তির দ্বারা মাধুর্যময় করে রেখে দিব্য গুণগণ রত্নালয়, অর্থাৎ তিনি দিব্যগণের মাধ্যম দ্বারা সকলকে আবৃত করে রাখছেন। আনেরও বৈভব সত্তা কৃষ্ণ দত্ত ভগদত্তা, কৃষ্ণ সর্ব অংশী সর্বাশ্রয়। আনের বৈভব সত্তা, এই বৈভব সত্তা বলতে যে গোপনীয় তত্ত্ব, গোপনীয় যে রূপ, গোপনীয় যে তার বৈভব মানে ভাব, এই গোপনীয় ভাব, এগুলি অনেক বৈভব সত্তা কৃষ্ণ দত্ত ভগবত্তা। কেউ কাছে যদি কৃষ্ণ দত্ত ভগবত্তা ভাব কৃষ্ণ যদি নিজে প্রদান করে, তবে সেই ভক্ত তার উদাসীনতার দ্বারা সেই কৃষ্ণকে তিনি নিজের ভাবের ঘরে তিনি দর্শন প্রাপ্ত হয় যেভাবে। কিন্তু কি কৃষ্ণ কৃপালে প্রাপ্ত না হইলে সে কোনোদিনই পায় না। অর্থাৎ ভগবান কৃষ্ণ যদি কাউকে কৃপা করে তবেই তিনি কৃষ্ণ ভক্ত হতে পারে। কৃষ্ণ ভক্ত যদি কৃষ্ণের কৃপা হলে তার বৈষ্ণবগণের কৃপা হইলে তবে একজন কৃষ্ণ ভক্ত হয়, আর সেখানে কৃষ্ণের কৃপা, বৈষ্ণবগণের কৃপা হইলেই কৃষ্ণের কৃপা সেখানে হয়ে যায়। তাই আনেরও বৈভব সত্তা কৃষ্ণ দত্ত ভগবত্তা, কৃষ্ণ সর্ব অংশী সর্বাশ্রয়, আর কৃষ্ণ সর্বাংশী সর্বজীবের ভিতরে যে আশ্রয় নিয়ে আছেন, যেভাবে তাকে জাগৃত করেছেন কৃষ্ণ তার কাছে সেইভাবেই জাগৃত। আর যার কোনো কিছুই আলোচনা নেই, কৃষ্ণ ভাবনা নেই, কৃষ্ণ চিন্তা নেই, কৃষ্ণকে কোনো সময় ভাবার সময় পায় না, তার কাছে কৃষ্ণ জাগৃত নয়। তার কৃষ্ণের জন্য একটু নয়ন বাড়িও পরিশোধ হয় না, কৃষ্ণের জন্য তিনি কোনো রোদন করে না, যিনি কান্না করে না, কান্না করলে মায়ের পুত্রকে কোলে তুলে নেয়। আপনি যদি ভগবানের জন্য চালুন, ভগবানকে সেবা দেন, ভগবান যদি রোদন করুন, তাকে যদি স্নেহ করুন, তাহলে ভগবান আপনার প্রতি সদয় হবে। আর সদয় হলে আপনাকে কোলে তুলে না কাঁদলে কেউ কোলে তুলে নয় না। কিন্তু ভগবানকে পেতে হলে আপনি আগে নিজে ভগবানের কাছে রোদন করুন, ভগবানের কাছে কান্না করুন, ভগবানকে শ্রেয় করে তাকে উপাসনা করুন, তাহলে ভগবান আপনাকে কৃপা করবে। আজকের ভাগবতে এখানেই বিশ্রাম। খুব কঠিন তত্ত্ব, এগুলি আমার মতো মাদেহ ব্যক্তি এর বিশেষ ব্যাখ্যা করার সময় নাই, ভান্ডারে থাকলে তবে তো হয়। জয় নিতাই জয়গুর, সকল ভক্তদের আজকাল এই আলোচনা ভক্তদের সমাজে এখানে ভাগবতে বিশ্রাম দিচ্ছি। জয় নিতাই জয়গুর। चैतन्य महाप्रभु की, नित्यानंद प्रभु की, अद्वैताचार्य की, राधा पंडित की, विवाह पंडित की, रविंद्र मंदिर की, जय जय गुरु ब्रह्मा।